আজকে আমরা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন শিখাবো। এই সিঙ্গেল বেডরুমে আমরা একটা উইন্ডো বসাবো। উইন্ডো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এখানে উইন্ডো সেট করবেন, নেট বাঁধবেন, সেটা দেখাবো। অনেকগুলো অপশনে কাজ, একটা ডাবল ডোরের ডোর দেখাবো, একটা সিঙ্গেল ডোরের ডোর দেখাবো। সর্বপ্রথম একটা সিঙ্গেল বেডরুম তৈরি করার জন্য আমাদের বেডরুমের আকারটা জানতে হবে। বিভিন্ন মেজারমেন্ট হতে পারে, 10 ফিট বাই 10 ফিট হতে পারে, 11 ফিট বাই 11 ফিট, 12 ফিট বাই 12 ফিট। বিভিন্ন মেজারমেন্টের বেডরুমের আকারটা হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেডরুমের আকারটা 12 ফিট বাই 12 ফিট রাখার চেষ্টা করি। তো এটা আমরা কি দিয়ে করবো? রেক্টাঙ্গেল দিয়ে করবো। রেক্টাঙ্গেলের শর্টকাট কি? REC। REC লিখে এন্টার। এখন ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। ফার্স্ট ওয়ান থেকে জাস্ট দিক উল্লেখ করবেন, কোন দিকে যাবেন, এই দিক না এই দিক। অনেকে কি করে এইরকম ছোট করে রেখে দেয়, একেবারে কর্নার পয়েন্ট কোনো দিক উল্লেখ না করে মাউসটা এভাবে রেখে দেয়। দিক উল্লেখ করবেন মাউস দিয়ে। এদিকে আমরা প্রথম বেডরুমের আকারটা একদিকে 12 ফিট নিচ্ছি, অবশ্যই কমা দিতে হবে, লক করে দিতে হবে। আরেকদিকে 12 ফিট। ওকে। এখন এই 12 ফিট বাই 12 ফিট নিচ্ছে, এটার মেজারমেন্ট ঠিক আছে নাকি এটা তো দেখতে হবে, চেক দিতে হবে আমাদের। সেটা কিভাবে চেক দিব? ডাইমেনশনের শর্টকাট কি? DLI লেখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। 12 ফিট যেহেতু আছে, তার মানে আমাদের পেজ সেটআপ ঠিক আছে। এখন এখান থেকে যদি আমরা ডাইমেনশন এটা দিয়ে চেক দিই, যে এখানে এই লাইন বরাবর রাখি, দেখেন এখান থেকে 12 ফিট হয়ে আছে। ওকে। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি এটা কিন্তু আমরা সবাই জানি, পার্টিশন হল 5 ইঞ্চি। আমরা অফসেট নেব। অফসেট নেওয়ার জন্য ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। 5 ইঞ্চি আমরা পার্টিশন হলটা নিব, জাস্ট আউটসাইডে। ইনসাইডে নিয়ে না, ইনসাইডে নিয়ে নিলে প্রবলেমটা কি? দেখেন আমাদের কিন্তু এটা টোটালি ক্লিয়ার, সেন্টার টু সেন্টার 12 ফিট ছিল। আমরা যে সময় ইনসাইড নিব, ইনসাইডে যদি মেজারমেন্ট চেক দেই, দেখেন 5 ইঞ্চি 5 ইঞ্চি কিন্তু কমে যাবে অটোমেটিক ভাবে। আশা করি বুঝাইতে পারছি এটা। তো এটা আউটসাইডে নেবেন। অফসেট 5 ইঞ্চি। কালারটা চেঞ্জ করে দে, দেখতে সুবিধা হবে। হোয়াইট কালার রাখে। ওকে। এখন যদি ডাইমেনশন চেক দে, DIM, DIM দিয়েও কিন্তু ডাইমেনশন চেক দিতে পারবেন, অনেকভাবে চেক দেওয়া যায়। ওকে। এখন আমাদের এখানে একটা ডাবল ডোর তৈরি করতে হবে। যদি আমরা ডাবল ডোর দিই, মাঝখান থেকে আমরা একটা ডাবল তৈরি করব। লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ডাবল ডোর কত ফিট? ডাবল ডোর আমরা 5 ফিটের ডাবল ডোর শিখছিলাম, এখানেও 5 ফিটের ডাবল ডোর তৈরি করব। অফসেট 2 ফিট 6। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। এখন যদি মেজারমেন্ট চেক দেই, ডাইমেনশনে ক্লিক করবেন, জাস্ট এই পয়েন্ট থেকে এই 5 ফিটের একটা ডাবল ডোর। এখন ডোরটা তো এইভাবে রেখে দেওয়া যাবে না, আমরা এটা ট্রিম করতে হবে। টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করব। আর এটা সিলেক্ট করে ডিলিট করে দেব। এখানে ডাবল ডোর বসবে। তো ডাবল ডোর তার জন্য তৈরি করতে হবে। অনেকে যাদের, বিশেষ করে যাদের ডোর বসানো প্রবলেম, ডোর সুন্দরভাবে সেট করতে পারেন না, তারা এই এখন থেকে একটু মনোযোগ দিয়ে তারা দেখবেন যে এই ভিডিওতে ক্লিয়ার হবে কিভাবে ডোর সেট করবেন। লেখে ইন্টার। এখান থেকে আমরা 5 ফিটের একটা ডাবল ডোর তৈরি করবো, 5 ফিট। এখন এই পয়েন্ট থেকে আমরা কি করবো? 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, একইভাবে এদিকে 1 ইঞ্চি, 3 ইঞ্চি। এখন অপোজিট পাশে যদি আমরা মিরর করে দেই, আপনাদের ভিতর থেকে একজন একটি কথা বলেন, মিররের শর্টকাট কি? এটা বলেন শুধু। মিররের কিবোর্ড শর্টকাট কি? এমআই। এমআই লেখে এন্টার। এমআই। ওকে। এমআই লেখে এন্টার, জাস্ট মিড পয়েন্ট ধরবে। জাস্ট আমরা কি করবো? ক্লিক করে নো করে দিব। নো করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, লেখে এন্টার। এখান থেকে আমরা 6 ফিট নিতে পারি, 7 ফিট নিতে পারি, এটা অসুবিধা নাই। এখন আমরা অফসেটটা নেবো, ও লেখে ইন্টার, অন লেখে ইন্টার। অফসেটটা অন। এখন অনেকেই অফসেট দিতে পারে না, যারা নতুন আছেন। আমার এখানে তো বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট ভর্তি হয়। তো অনেক নতুন আছেন যারা, তারা কি করবেন? এখান থেকে যাদের অফসেটের সমস্যা, এই পয়েন্ট থেকে 7 ফিট লাইন নিতে তার কোনো সমস্যা নাই। একইভাবে এখান থেকে লাইন নেবেন 7 ফিট, এইভাবে কাজ করতে পারেন। যারা একটু ইয়ে আছেন, অ্যাডভান্স আছেন, তারা অফসেট নিয়ে কাজ করবেন। অটোমেটিক্যালি অফসেটের কাজটাই বেশি, আপনি অফসেটের কাজটাই বেশি করার চেষ্টা করবেন। এখন সি লেখে ইন্টার, সার্কেলের কি? সি লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট,
একটা স্টুডেন্ট আজকেই, আরেকটা ব্যাচের স্টুডেন্ট, সেও বলছে যে আপনার যে যেভাবে মিড পয়েন্ট আসে, আমার তো মিড পয়েন্ট আসে না। আমারও প্রশ্ন যে তার মিড পয়েন্ট কেন আসে না। এখানে অনেক ধরনের কারণ হতে পারে, এই কারণ নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করে দিবেন। আমি যেভাবে ট্রিম করতেছি সেখানে আপনি যারা 7 ইউজ করেন তারা এইভাবে ট্রিম করতে পারবেন, জাস্ট একটা করে ক্লিক করবেন, ক্লিক করলেই ট্রিম হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে এটাও ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন। এখন এটা তো আলাদা আলাদা অবজেক্ট, এটা একটা অবজেক্টে রূপান্তর করতে হবে। এটা যদি সিলেক্ট করি, যে লেখে জয়েন করে দিলাম, দেখেন জয়েন হয়ে গেছে। এখন জয়েন হয়ে গেলেও এই নিচেরটা কিন্তু জয়েন হয় না, প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে। রেক্টাঙ্গেলের জন্য এটা একটা আলাদা জয়েন হয়েছে, এটা একটা জয়েন হয়েছে, আলাদা আলাদা। এখন সম্পূর্ণ কিন্তু জয়েন হয় নাই। তো আমাদের এটা কি কাজ করতে হবে, এভাবে জয়েন তো মোটামুটি চালাইতে পারবে জয়েন করে। আর যারা 7 ইউজ করেন তারা তো এভাবে জয়েন্টের কাজ হবে না, 7-এ দেখেন যে জয়েন হয় কি হয় না। 7-এ ওইভাবে সহজে কিন্তু জয়েন হতে চায় না। জয়েন হয় কিভাবে, এই একটা লাইন নিলেন, আবার এই লাইন, আমরা যদি এখানে লাইন নিলাম একটা, এটা আবার কপি করবো, সিপি লেখে। এখন এই দুইটা যদি জয়েন করতে চাই, যে লেখে এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এটা দিয়ে জয়েন হয়ে যাবে, সেজন্য এই দুই ভালো হয়। এখন আমরা এটা কি করবো, ব্লক করতে হবে। সবগুলো একটা অবজেক্টে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে, ব্লক করতে হবে। সিলেক্ট করে বি লিখে, বাংলাদেশ বি, এখানে নাম দিতে বলছে, আমরা এখানে ডাবল ডোরি নাম দিচ্ছি, ডাবল ডোর। এখন এটা কোনো কারণে যদি কালার চেঞ্জ করতে চান, কালার কি চেঞ্জ হবে? কখনোই কালার চেঞ্জ, ব্লক করার পর কালার কিন্তু চেঞ্জ হয় না। আপনি চাইলে ডিলেট মিলেট করতে পারবেন, মেজারমেন্টে কম বেশি করতে পারবেন। আপনাকে ব্লকটা আনব্লক করতে হবে, এক্স প্রয়োগ করতে হবে, ভেঙে ফেলতে হবে। সিলেক্ট করে এক্স লেখে এন্টার, ক্লিক এন্টার, এক্স লেখে enter। দেখেন এটা ভেঙে গেছে, আবার সিলেক্ট সিলেক্ট করে এক্স লেখে এন্টার দেন, প্রত্যেকটা পয়েন্ট ভেঙে যাবে। তো এটা ব্লক করবেন, বি লেখে এন্টার, নাম দিবেন ডাবল ডট। এখন অলরেডি এই নামে তৈরি হয়ে গেছে, আমরা ডাবল ডট এর সাথে কিছু অ্যাড করি, ডাবল টু অ্যাড করি। ওকে, এখন এই দেখেন একটা অবজেক্ট রূপান্তর। এখন এখানে ডটটা প্লেসমেন্ট করবেন কিভাবে, এখন পয়েন্ট বুঝতে হবে। আমি যদি এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টের সাপেক্ষে আমরা কিন্তু সহজেই বসাইতে পারবো, অথবা এই পয়েন্ট যে কোনো একটা বেস পয়েন্ট ধরতে হবে। সিলেক্ট করে সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই ডোর বসানো শেষ। এখন আমরা এটা কপি করে রাখি, ডিলিট করে দিচ্ছি, এটা কপি করবো, সিপি লেখে কপি শর্টকাট কি, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তিনটা কপি করলাম। এখন আমাদের এখানে ডোর উইন্ডো গুলো কাটতে হবে। লাইন দেবেন, উইন্ডো অনেকভাবে সেট করা যায়। একটা প্রশ্ন ছিল যে ওই সময় যে ইন পয়েন্ট মিড পয়েন্ট কেন আসেন, এটা নিয়ে আলোচনা করি। একটা লাইন নেবে, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে 5 ফিটের একটা লাইন দিলাম। এখন আমার প্রশ্ন, যে আমরা যদি এল লেখে এন্টার দিই, আমি কিন্তু সহজে ইন পয়েন্ট পাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে ইন পয়েন্ট দেখা যাচ্ছে। ইন পয়েন্ট থেকে আমরা, আমরা 3 ফিটের লাইন দেই, 3 ফিটের কিন্তু লাইনটা নিতে পারবো। এখন কোনো কারণে আমি এটা ডিলিট করে দিলাম, এখন স্টুডেন্ট প্রবলেমটা কোন জায়গায়, এই যে আমার মতো এখন প্রবলেম হচ্ছে, এখন তো যাচ্ছে না, দেখেন ইন পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে না, ইন পয়েন্ট কোনো পয়েন্ট নাই, কিচ্ছু নাই। আমি মিড পয়েন্টে যাই, মিড পয়েন্টে কোনো পয়েন্ট নাই। আমি এখানে ইন পয়েন্টে যাচ্লাম, এটাও পয়েন্ট নাই। স্টুডেন্ট কারণ আছে, এই প্রবলেমটা হতে পারে, নতুন অবস্থায় অনেকেরই হয়। এখানে দেখবেন যে অবজেক্ট স্ন্যাপ নামে একটা অপশন আছে, অবজেক্ট, এখানে অবজেক্ট স্ন্যাপটা অন করে দিব। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আপনার তো এখানে সহজে অবজেক্ট স্ন্যাপ, আপনি তো 21 ভার্সন, আমার তো ভার্সন নাও থাকতে পারে, অন্য ভার্সন হতে পারে, আমার এই অবজেক্ট স্ন্যাপটা নাও হতে পারে। তার জন্য সমস্যার সমাধান আছে, এই অবজেক্ট স্ন্যাপটা টিক দিবে। ওকে, এখন যদি এর লেখে ইন্টার দেয়, আমি কিন্তু পয়েন্ট পাবো। আমরা যদি এখান থেকে 3 ফিট পয়েন্ট পাবো, মিড পয়েন্ট পাবো 2 ফিট, এদিকে 1 ফিট। আরেকটা কারণ হতে পারে ওএস লেখে ইন্টার, সিলেক্ট অল, এখান থেকে দেখবেন যে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার ঠিক দেওয়া নাই। এখানে যদি যতই এখানে একটা লাইন অবজেক্ট স্ন্যাপ অন থাক, আপনি যদি এখান থেকে এল লেখে এন্টার, এখান থেকে যদি আমরা 4 ফিটের একটা লাইন টানি, এখান থেকে আমরা দেখেন মিড পাচ্ছি, ইন পয়েন্ট, মিড পয়েন্ট। এই কয়েকটা জিনিস বিষয় এগুলো লক্ষ্য রাখতে হবে।
ওএস লেখে ইন্টার। আমি এত ডিপলি ভাবে কেন আলোচনা করি, এগুলো প্রবলেম হয়। আমি চাই না যে স্টুডেন্ট আমার সাথে নেক্সট টাইম এই ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম হোক আমার সাথে যোগাযোগ করে। আমি চাই যে একটা কাজ একভাবে না হলে অন্যভাবে যেন করা যায়, বিভিন্ন উপায় সেভাবে শেখানোর চেষ্টা করি। পরবর্তীতে কেউ আমার সাথে মানে এটা নিয়ে প্রবলেমও করে না, যে আসলে স্টুডেন্টরা খুব সহজেই বুঝতে পারে, বুঝতে পারছেন? যে আপনার ক্লাসগুলো খুব সহজেই বুঝেন, অনেকগুলো সিস্টেমে বুঝায় যে এই পয়েন্ট না হলে আরেক পয়েন্ট ভাবে কাজ করবেন, আরেক ভাবে না হলে আরেক ভাবে কাজ করবেন। এখান থেকে ক্লিক দিবেন, দেওয়ার পর এখন যদি এই পয়েন্ট ক্লিক করে এখান থেকে ওকে, এখন এখান থেকে যদি টু ফিট দেখেন সবগুলো পয়েন্টে অ্যাক্টিভ আছে। এখান থেকে টু ফিট, এখান থেকে পয়েন্ট পাবো। এখন যারা সেভেনে কাজ করেন তাদের যে প্রবলেমটা, এল লেখে ইন্টার, এখান থেকে আমরা 7 ফিট নিলাম। 7 ফিট এখানে দেখবেন যে তাদের ইসলাম নামে একটা অপশন আছে। তাদের কি আছে এখানে, ইসলাম লেখা আছে, ইসলাম। এখন তাদের ইসলামে ক্লিক করবেন। ইসলামে যদি ক্লিক না করতে পারেন, কিবোর্ড থেকে কি দিবেন, F3। আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, 7, 8, 9, 10, 11, 12, 13, আজ পর্যন্ত যতগুলো ভার্সন বের হয়েছে, আপনি যদি F3 দেন, F3 দিলে দেখেন ইসলামটা অফ হচ্ছে, অন হচ্ছে। আবার F3 দিবেন, ইসলাম অফ হচ্ছে। এই যে এখানে ইসলাম অফ। আবার F3, কিবোর্ডের F3, এখন F3 অনেকে চিনবে না, কি করে আগে এফ দেয় তারপর থ্রি দেয়। এরকমও আছে, এরকমও প্রবলেম হয়। F3 বলতে কি বোঝায়, F1, F2, F3, এই ফাংশনের যে F1 গুলো আছে লেখা আছে, দেখবেন F1, F2, F3, F4, এখান থেকে F3 দিবে। F3 দিলে অবজেক্ট স্টেপ অন হবে, F3 দিলে অফ হবে। আশা করি পারবেন। এখন আমরা যে পয়েন্টে ছিলাম সেই পয়েন্টে যাই। এখন এখান থেকে দেখবেন যে উইন্ডো গুলো মেক করতে হবে, এল লেখিটা। অনেকে অনেক সিস্টেমে কাজ করে, আমি সবগুলো সিস্টেমে দেখাবো। আমরা যেহেতু 5 ফিটের একটা উইন্ডো দেবো, এখান থেকে একটা লাইন নিব, অবজেক্টটা 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট, তারপর প্রিন্ট করে দেব। ওকে। এখন যদি এখানে আমরা উইন্ডো তৈরি করি, একটু কালারটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার জন্য। এখন যদি রেক্টেঙ্গেল নেই, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিলাম একটা রেক্টেঙ্গেল, অফসেটটা 2 ইঞ্চ, জাস্ট জন্য একটু। দেখবেন যে রেক্টেঙ্গেল দিয়ে করলে উইন্ডোটা দেখতে ভালো লাগে। 1 মিনিট, আমার একটা কল আছে তো, একটু অপেক্ষা করো। ওকে, এখন যদি এ পাশে একটা উইন্ডো মেক করি, এভাবে কিন্তু অনেকে কাজ করে যে এইভাবে সিরিয়াল ওয়াইজ, অনেকে আবার মিড পয়েন্ট ধরে বসে, সেগুলো আমরা দেখাবো। সবগুলো অপশনই কাজ দেখাবো। 2 ফিট 6, এদিকে ক্লিক, এদিকে ক্লিক, তারপর আমরা ট্রিম করে দেবো। ট্রিমের শর্টকাট তো জানি, টি আর লেখে ডাবলিংটা। এখন আমরা রেক্টেঙ্গেল নিচ্ছে আর এখন অনেকেই বললো যে রেক্টেঙ্গেল আর ছাড়া কি আর নাই। এই যে এখানে দেখবেন ডটের উপরে আমরা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এভাবে কাজ করা যায়। অফসেটটা 2 ইঞ্চি নেবেন, কত ইঞ্চি, 2 ইঞ্চি, জাস্ট ইনসাইডে। আবার অনেকে কি করে এরকম আউটসাইডে দিয়ে দেয়, আজকে দেখি এখন স্ক্রিনশট দিচ্ছে। যে আসলে স্যার প্রবলেম কোন জায়গায়, যে এরকম আউটসাইডে এরকম হচ্ছে কেন, তার মেইন জায়গা কোন জায়গায় প্রবলেম হয়েছে, এই ভিডিওটা যদি দেখেন ক্লিয়ার হবে। তো এখান থেকে একটু জুম করে এখান থেকে দিয়ে দেবেন, ভিতরে দিয়ে দেবেন। এপাশে একটা উইন্ডো হবে। এখন যদি আমরা এটা কপি করে দিই, অনেকে কপি করতে চাই, যে কপি করলো। আচ্ছা, কপি করা আমরা একটু পরে শিখে, একটু ভেঙে ভেঙে শিখে, এর লেখে আরেকবার লাস্ট দেখা দিচ্ছে।
এইট ওয়ান থেকে এইট ওয়ান, অফসেটটা 2 ফিট 6। তারপর ক্লিক করে দিবেন, কি আর লেখে ডাবলিংটা, ডিলেট আর ইসি রেক্টেঙ্গেল এইট ওয়ান দিকে এইট ওয়ান, অফসেটটা হলে এইটা 2 সেকেন্ড। জাস্ট আমরা অফসেটটা নিয়ে এদিকে, আশা করি পারবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, মিড পয়েন্ট ধরে কিভাবে আমরা বসাবো সেটা আজকে দেখাবো। যে এটা তো আমরা এইভাবে মেক করলাম, এভাবে করা যায় মেক। এখন আমরা জানালা উইন্ডো গুলো বাইরে তৈরি করব। রেক্টেঙ্গেল দিচ্ছি, রেক্টেঙ্গেল দিয়ে করি আর ইসে। এখন যারা রেক্টেঙ্গেলের সমস্যা হয়, অনেকের প্রবলেম হতে পারে, পলিলাইন দিয়ে দেখায় তাদের জন্য টিএল লেখেনটা, কি লেখেনটা, টিএল লেখেনটা। এখান থেকে 5 ফিট, অবশ্যই এদিকে 5 ইঞ্চি দিবেন। 5 ফিট 5 ইঞ্চি। যাদের কিবোর্ড কাজ করবে না তারা কি করবেন, এখানে দেখবেন যে পলিলাইন লেখা আছে, এই যে পলিলাইন, পলিলাইন এটা ডট উপর আন্ডার পলিলাইন, যাদের কিবোর্ড কাজ করবে। অফসেটটা 2 ইঞ্চি। রেক্টেঙ্গেল দিয়ে কাজ করতে পারেন, পলিলাইন দিয়ে কাজ করতে পারেন, দুটো অপশন দেখালে। কপি করবেন সিপি লেখেনটা, আমরা এই পয়েন্ট ধরে সুন্দরভাবে মিড পয়েন্ট ধরে এই মিড পয়েন্ট পাবো। এখন অনেকে মিড পয়েন্ট খুঁজে কি কোন জায়গায় দেখেন, F8 দিচ্ছে, কোন কোন জায়গায় খুঁজবে, এই কর্নারে এসে খুঁজবে, এখানে খুঁজছে। তারা কি এখানে মিড পয়েন্ট পাবে, দেখেই তো বোঝা যায় মিড পয়েন্ট কোন জায়গায়। এখানে, এখানে এসে খুঁজবে, দেখে এই যে মিড পয়েন্ট দেখবেন যে F8 দিবেন, অ্যাঙ্গেল করে নিবেন, এই দেখেন অটোমেটিক মিড পয়েন্ট পাবে। এখন আমি যদি এখানে খুঁজি, যতই খুঁজি, আপডেট ভার্সনে কিন্তু দেখাই দিচ্ছে এখানে মিড পয়েন্ট। আপনি এখানে খুঁজে এখানে ক্লিক করে, একজন কি করে অলরেডি ক্লিক করে দেন, এরকম হলো, এরকম বিষয়টা কি। তো এই কাজটা করা যাবে না, মিড পয়েন্ট মিড পয়েন্টের মতোই বসাবে। এখন আমরা এর পাশে উইন্ডো গুলো বসাবো রোটেট করে। আরো লেখে ইন্টার, এই অবজেক্টটা ঘোরানোর জন্য আমাদের রোটেট করতে হবে, যেহেতু আমাদের এই পাশে একটা হলো হরিজন্টালি, একটা হলো ভার্টিক্যাল। ঠিক আছে, দুটো অপশন। ওকে, আমরা যদি একটু এই পাশে যদি বসাই, আমাদের রোটেট করতে হবে। আরো লেখে ইন্টার, রোটেটের শর্টকাট কি, আরো লেখে ইন্টার, কি লেখে ইন্টার, কন্ট্রোল Z দিবেন। এখন একটু মনোযোগ দেন, সিলেক্ট করে আরো লেখে এন্টার কি দিবেন, আরো লেখে এন্টার দিবেন, আরো লেখে এন্টার। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। এখন অনেকে কি করে দেখেন, এইরকম অ্যাঙ্গেল আসে, যে এইরকম অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হয়ে গেল, সেটা অ্যাঙ্গেলে ক্লিক করছে, অ্যাঙ্গেল হবে না, কি হবে। তো আমাদের কি করতে হবে, এটা স্ট্রেট করতে হবে। আরো লেখে এন্টার, F8, F8 দিবেন। F8 দিলে এরকম অ্যাঙ্গেল আসবে, F8 দিবেন, স্ট্রেট হবে। আপনার স্ট্রেট হয়ে গেছে, জাস্ট মাউসের একটা ক্লিক করবেন, ক্লিক করলে হয়ে যাবে। এখন আমরা কপি করব, সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিপি লিখে এন্টার। আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বসাবো, কিভাবে কপি করব, সিপি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বসাবো, এভাবে উইন্ডো কিন্তু বসাইতে পারবে। এখন যাদের যে, বাবা এরকম করে না, যাও খাবার সাথে। ওকে, এখন দেখেন, আমরা তো এভাবে দেখালাম। এখন অনেকের রুটের সমস্যা হবে, রুটের সমস্যা হলে এই পদ্ধতি অবলম্বন করবেন, কিভাবে করে ই করে দিলাম। এখন আমরা কপি পেস্ট দেখাবো। কপি, কপি করে কিভাবে বসাবেন, সিপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার। আমরা যদি এটার মিড পয়েন্ট ধরি, একইভাবে এটার মিড পয়েন্ট ধরে বসাবো, একইভাবে এটারও মিড পয়েন্ট ধরে বসাবো। এখন এই দুইটা যদি কপি করে সিপি লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই, এখন অনেকে সানসেট দিতে চান, যে সানসেট দিবে, সানসেটটা এখান থেকে আপনি তৈরি করেও দিতে পারবেন, তাহলে আগে প্লেও করতে পারবেন। 6 ইঞ্চি যদি বক্স সানসেট দিয়ে, এদিকে 6, এদিকে 6। একইভাবে এই পয়েন্ট থেকে 6 দেবো, এদিকে 6, জাস্ট ক্লিক। এখন এখানে ডটেড করে দিতে চাইলে এখান থেকে, আর প্রপার্টিস টুলবারের আন্ডারে দেখবেন যে ডটেড আছে, এখান থেকে দেখবেন। না থাকলে আমাদের কি করতে হবে, লোড দিতে হবে, এখান থেকে আদেশে যাবে, লোডে ক্লিক করবেন। এখান থেকে হিডেনটা নিবেন, হিডেনটা আমার কাছে বেশি ভালো লাগে সবচেয়ে, হিডেন দিয়ে কাজ করবেন। হিডেন, ওকে, ওকে দিবেন। এখন এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে হিডেনটা দিবেন, দেখেন। এখন অনেকের প্রশ্ন যে এইরকম এত ছোট হলো কেন, অনেকের বড় হয়।
তাদের জন্য এলটিএস কি দিবেন, এলটিএস লেখে এন্টার, 3 লেখে এন্টার, দেখেন বড় হয়ে গেছে। আরো যদি ই করতে চান এলটিএস লেখে এন্টার, 5 লেখে। এখন যে ওয়ার্ল্ড এলটিএস কাজ করে না অনেকের, কত রকমের যে প্রবলেম আছে, প্রবলেমের শেষ। তখন তারা কি করবে, আদার্সে যাবে। আদার্স থেকে এখান থেকে দেখবে যে স্কেল ফ্যাক্টর নামে একটা অপশন আছে, এই যে স্কেল ফ্যাক্টর, গ্লোবাল স্কেল ফ্যাক্টর, এখানে 5 করে দিন, তাই হয়ে যাবে। আর তাও আবার এখানেও প্রবলেম, এখানে দেখবেন গ্লোবাল স্কেল ফ্যাক্টর নাই। স্কেল ফ্যাক্টর কেন নাই, হাইড হয়ে গেছে। তাদের জন্য ই করে ক্লিয়ার করে দিচ্ছে শো ডিটেলস। তবে এত ঝামেলা হয়ে যাবেন না, কিবোর্ড শর্টকাটে কাজ করবেন। এখান থেকে এলটিএস দিয়ে জাস্ট নাম্বার দিবেন, ওকে দিবেন। এখন এটা ম্যাচ করে দিবেন, এম লেখে এন্টার, জাস্ট ক্লিক, এদিকে ক্লিক। একইভাবে এদিকে ক্লিক করবেন, এটাও ক্লিক করে দিবেন, এটাও ক্লিক করে দিবেন, এভাবে ম্যাচ করে দিবেন। এখন এই পাশে যদি আমরা একটা ই করি, বসাই, যে আমি এই পাশে বসাবো, এটা কি ম্যাচ কমান্ডে হবে? অবশ্যই হবে, দেখুন। এদিকে যদি 6 দেয়, একইভাবে এদিকে জাস্ট আমরা 5 দিয়ে এখান থেকে 6 কেটে নেবো, একসাথে করে দিচ্ছি। এদিকে 6, এদিকে ক্লিক করবে। এখন এটা ম্যাচ করবে এম এ লেখে, ম্যাচ কমান্ডের সাহায্যে। এই ম্যাচ কমান্ডটা বেশি বেশি চেষ্টা করবেন, অনেক কাজে লাগে অটোকেটে। দেখবেন যে ক্লিক করবেন, ম্যাচ হয়ে গেছে। এভাবে কাজ করতে পারবেন আপনি যে কোনো লাইনে দেখেন, জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক ভাবে ম্যাচ কমান্ডের সাহায্যে কাজ হয়ে যাবে। ম্যাচ কমান্ড এখন যদি আমরা এটা তো ডাবল ডোরি করলাম, এখন যদি আমরা এখানে কলাম সেট করতে চাই, যে আমরা একটা কলাম সেট করব, যাদের কলাম নিয়ে সমস্যা তারাও একটু দেখেন গুরুত্ব সহকারে। আমরা রেক্টেঙ্গেল দিচ্ছি আর ইসে, এখান থেকে আমরা বিএনবিসি 2020 অনুসারে 12 বার এনবিসি কলাম দিতে পারবেন না, 12 বারই দিয়ে কমা দিবেন। এদিকে 12 আছে, ওকে। কপি করবো, সিপি লেখে একটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে সিপি লেখে একটা, এই পয়েন্ট থেকে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ধরতে হবে। অনেকে কি করে পয়েন্ট বোঝে না, পয়েন্ট ধরা বোঝে না, যে পয়েন্ট ধরবে সুন্দরভাবে, এখান থেকে কপি। এখন যদি আমরা, অনেকে কি করে এই পয়েন্ট ধরে ভুলে, কোনো কারণে ভুলে, চোখের আইডিয়া, তাদের চোখে পাওয়ারও বেশি, সেই লেভেলের পাওয়ার, কিরকম পাওয়ার, এরকম জুম করে জুম করে কি করে এখান থেকে সুন্দরভাবে বসায়। কিরকম, এই যে এইরকম চোখের পাওয়ার যাদের বেশি তারা এই কাজটা করে, দেখেন এইরকম। যে আমার তো আর ভুল ধরার কোনো অপশন নাই, এভাবে বসায় দিলাম, ভুল ধরার কোনো অপশন নাই। একটু জুম করে কাজ করবেন, দেখবেন অটোকেটে জুম করা যায়। দেখেন কি কাজটা করছে। তো এরকম করা যাবে না, কাজ হবে অটোকেটে নিখুঁত ভাবে, কোনো ভুল ধরার অপশন থাকবে না। এখান থেকে কপি করবেন, সিপি লেখে এটা সিলেক্ট করবেন, সিপি লেখে এটা, একইভাবে এই পয়েন্ট থেকে পয়েন্ট টু পয়েন্ট ধরে বসাবেন। এখন অপোজিট পাশে যদি আমরা মিরর করে বসাই, জাস্ট সিলেক্ট করে এম আই লেখে নিতে, আমরা এই পয়েন্টে জাস্ট ক্লিক করে মিরর করে বসাবো। তারপর আমরা ট্রিম করবো, টি আর লেখে, লেখে ইন্টার, টি আর লেখে ইন্টার, ট্রিম। একইভাবে এটাও ট্রিম করব, একইভাবে এটাও ট্রিম করব, ওকে। একইভাবে এটাও ট্রিম করব। এখন কলাম যেহেতু সিসি, তাহলে আমার কি করতে হবে, এটা সিসি দিতে হবে, এই ইন্টার এয়ার কমপ্লিট। এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে এয়ার কমপ্লিটে ক্লিক করবেন, স্কেলটা কি দিবেন, ওয়ান দিবেন, কি দিবেন, ওয়ান। জাস্ট ক্লিক করবেন, দুইটা করে দিলাম, তাহলে এন্টার দিবেন, তাই হবে। একইভাবে আবার এস লেখে এন্টার। তাই সাথে এদিকে আসুন, এদিকে আসুন, জাস্ট ক্লিক, একইভাবে ক্লিক, ওকে। এভাবে হ্যাশটা করতে পারবেন। এখন এর পাশে যদি আমি রেক্টেঙ্গেল সেটটা দিতে চাই, রেক্টেঙ্গেল দিয়ে দিতে পারবেন, আর এসে রেক্টেঙ্গেল দিয়ে তৈরি করবেন। এদিকে 6 ফিট, কমা এদিকে 6। ওকে, আমরা মুভ করবো, এম লেখে এন্টার, সুন্দরভাবে মিড পয়েন্ট দেবে, এই যে মিড পয়েন্ট দিয়ে এখানে মিড পয়েন্ট দিলে বসা। এখন যেটা ম্যাচ হয় নাকি সেটাও দেখতে হবে। এটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন একসাথে হয়ে যাচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে। রেক্টেঙ্গেল এই কিন্তু সুবিধা পাওয়া যায়। আপনি রেক্টেঙ্গেল দিয়ে যদি কোনো কাজ করেন, আর ইসে এখান থেকে আমরা 6 আগে দেবো, তোমার ওদিকে 6 ফিট করে দিব, এম লেখে এন্টার, ম্যাচ করে দিব।
জাস্ট ক্লিক।